ইন্ডিকেটর দিচ্ছে, তার মানে ও ডানে চাপাবে। এখন আপনি হর্ন দেন, হর্ন দেন, হর্ন দেন, হর্ন দেন, যতক্ষণ লাগে ততক্ষণ দেন। যদিও বহির্বিশ্বে হর্ন দেওয়াটা হচ্ছে গিয়ে অশিক্ষিত মূর্খের লক্ষণ, মানে আপনি ভালো রাইডার না, আপনি ভালো বাইকার না। কিন্তু বাংলাদেশে সেফ থাকতে হলে আপনাকে হর্নের বিকল্প আর কিছুই না। আচ্ছা, নতুন যারা তাদের হাইওয়ে রাইড শেখানোর জন্য এইটা আপনারা প্রথমে যেটা দিয়ে উঠেন, হাতে ডানে এবং বায়ে দুই সাইডে তাকায় নিবেন। তার কারণ শুধু ডানে যে তাকাবেন, আর যে ইদানিং রকেট যাতায়াত করে, আর রকেট মানে তো বুঝেনি। আর আপনি যখন ঢুকবেন তখন হাতের বায়ে থাকবেন, বায়ে থেকে গিয়ারটা চেঞ্জ করে হাতের ডান সাইডে ইন্ডিকেটর দিবেন আর লুকিং গ্লাসে তাকায় থাকবেন। লুকিং গ্লাসে তাকায় তাকায় দেখবেন গ্যাপ আছে কিনা। যখন গ্যাপ থাকবে হালকা একটু পিক আপ দিয়ে ডান সাইডে চলে আপনি ডান সাইডে ইন্ডিকেটর দিয়ে রাখবেন। ডান সাইডে ইন্ডিকেটর দিয়ে রাখার কারণ হইতেছে যে আপনি ডানে যাবেন। এখন আপনি সত্যি যদি ডানে যান তো ডানে গেলেন, নয়তো ডানে থাকলে। এখন কেন ডানে থাকবেন সেটার কথাও বলতেছি। ডানে কেন থাকবেন? ডানে থাকবেন এই কারণে যে আমাদের বাংলাদেশ যদিও বাইরের দেশে ডান সাইড দিয়ে ওভারটেক করার নিয়ম, আমাদের বাংলাদেশেও একই। ডান সাইড ওই যে হেলমেট ছাড়া, হেলমেট ছাড়া বাহ 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 কি সুন্দর, কি সুন্দর বাউলি মারে রে, বাহ 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 বাহ। তো যেটা বলতেছিলাম, ইন্টারন্যাশনাল ভাবে ডান সাইড দিয়ে ওভারটেক করার সিস্টেমটা থাকলেও এখন কিন্তু আমরা বাম পাশ দিয়ে দেখি সবাই আমাদেরকে ওভারটেক করে। হ্যাঁ, আর ডান সাইড দিয়ে ট্রাক গুলো যাতায়াত করে, মানে বড় বড় যে ট্রাক গুলো আছে এগুলো ডান সাইড দিয়ে যাতায়াত করে। আচ্ছা, এই যে টার্নটা যখন নিবেন, একবারে গাড়ি স্লো, ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার একবারে স্লো, লুকিং গ্লাসে ফলো করে হাতের ডান সাইড দিয়ে যে আপনি ডানে থাকবেন। মনে রাখবেন দাম করে বায়ে ঢুকবেন না, বায়ে ঢুকবেন না এই কারণে যে ওইখানে বাম পাশ দিয়ে যখন গাড়িগুলো জোরে আসবে তখন কিন্তু ভাই আপনার একদম, যদি ভালো ড্রাইভার হয় তাহলে তো সে সেফ থাকবে, আর ভালো ড্রাইভার না থাকলে ভাই। আচ্ছা, যাই হোক, ছবি টবি তুলে ফেললো ফ্যানরা, ভালো লাগছে। আমি আসলে ফ্যানদেরকে খুব ভালোবাসি। তো যাই হোক, ওই যে সামনে দেখতেছেন জোড়া পুল, আমরা জোড়া, এই যে হর্ন দিচ্ছে, আপনি হালকা একটু টান দিয়ে ডান সাইডে থাকবেন। আপনি বাম দিক দিয়ে যাবেনই না, ও যাবে বাম পাশ দিয়ে, আপনি ডানে থাকবেন। এটা বাংলাদেশ ভাই, আপনি ইন্টারন্যাশনাল নিয়ম বাদ দেন। আমি যেটা বলতেছি সেটা ইউজ করেন। আপনি থাকবেন ডান সাইডে, এবং ডান সাইডে ইন্ডিকেটর আপনার অন থাকতে হবে। মনে রাখবেন যখন আপনি ডানে আছেন তখন ডানের ইন্ডিকেটর, যখন বামে যাবেন তখন বামের ইন্ডিকেটর। আর ইন্ডিকেটরটা দিয়েই রাখবেন, তেমন কিছু না, চাইলে দিয়ে রাখতে পারেন আর না চাইলে অফ করে দিতে পারেন। তবে দিয়ে রাখলে সুবিধা বেশি, পিছনের গাড়িগুলো বুঝতে পারে যে আপনি আসলে কোন দিকে স্টে করতেছেন বা কোন দিকে যাবেন। এরকম যখন আপনি নতুন বাইকার, তখন আপনি বড় বড় যে ট্রাক গুলো দেখবেন অথবা ছোট ছোট ট্রাক গুলো দেখবেন ডান সাইডে, সেগুলোরে আপনি সবসময় ফলো করবেন আর ওইগুলোর পিছনে থাকবেন। ওইটার পিছনে থেকে আপনি যেতে থাকবেন। মনের ভিতরে ভয় নেওয়া যাবে না, আপনার যথেষ্ট পরিমাণের সাহস আছে, আপনি কনফিডেন্ট, কোনো কিচ্ছু না। মনে রাখবেন কোনো গাড়ি আপনার উপরে উঠা দিবে না যদি আপনি ভোজ করে ডানে বায়ে না করেন। আর যখনই গাড়ির কোনো হর্ন শুনবে তখন আপনি লুকিং গ্লাস ফলো করবেন, কারণ তখন আপনি নতুন, যেহেতু আপনার অভিজ্ঞতা নাই, আপনি বুঝবেন না যে ও ডান দিয়ে আসতেছে না বাম দিয়ে, যার ফলে আপনি দুইটা লুকিং গ্লাসই ফলো করবেন। আর এইখানে আমাদের আর্মি ভাইয়েরা তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে। এখানে বাস থেমে প্রচুর পরিমাণে মানে জ্যামের সৃষ্টি করে, কারণ এইখান থেকে লোক উঠাইতে গিয়ে দেখা যায় যে 2টা 4টা 5টা এরকম 6 7টা 8টা 10টা বাস একসাথে থেমে যায়, যার ফলে এখানে কিন্তু জ্যামের সৃষ্টি হয়। তো যেটা বলতেছিলাম, আমি বাম দিয়ে যাইতেছি, এখন ফাঁকা, পিছনে কোনো গাড়ি নাই, এই কারণে আপনি যেটা করবেন নতুন বাইকার হিসাবে, অতিরিক্ত ওভার কনফিডেন্সে যাবেন। ডানে ইন্ডিকেটর দিয়ে আপনি ডানে থাকবেন। এই বাসটা কিন্তু ডানে ইন্ডিকেটর দিচ্ছে, তার মানে ও ডানে চাপাবে। এখন আপনি হর্ন দেন, হর্ন দেন, হর্ন দেন, হর্ন দেন, যতক্ষণ লাগে ততক্ষণ দেন। যদিও বহির্বিশ্বে হর্ন দেওয়াটা হচ্ছে গিয়ে অশিক্ষিত মূর্খের লক্ষণ, মানে আপনি ভালো রাইডার না, আপনি ভালো বাইকার না। কিন্তু বাংলাদেশে সেফ থাকতে হলে আপনাকে হর্নের বিকল্প আর কিছুই না। ডিপার দিয়ে, আপার দিয়ে, মানে আপনি হাই বিম দিয়ে কিছু করতে পারবেন। ওরে আমার বাইক তো চলে গেছে রে ভাই, আমার হাওয়ার অবস্থা খুব বাজে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি ব্রেক করার পরেও কিন্তু আমার এবিএস আছে, তারপরেও আমার বাইক কিন্তু অনেক দূর চলে গেছে। আমার বাইকে হাওয়ার অবস্থা খুবই বাজে। আমি আগেও বলছি যে আমার বাইকে হাওয়া নাই, আমি বুঝতেছি। আমি 3-4 দিন পরে বের হইলাম।